আপনাকে পাঠাক আর না পাঠাক, আপনি পালায় যান। আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম, আজকের মাগরিবের নামাজের মধ্যে 40 জন নিরপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা তামসা মনে করবেন না। পুলিশ কমিশনার সাহেব, মুসলমানদের ঈমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না। রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয়। আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন, আমাদের কাছে সে হিসাব আছে। আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন, আপনার মৃত্যু হবে, পাগল হয়ে মরবে। ভয় করেন পুলিশ কমিশনার, আল্লাহর গজবকে ভয় করুন। এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে। আপনি যদি কালকে জুমার আগে 40 জন ছেড়ে না দেন, এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে। বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না, বাংলাদেশ হিন্দুস্তান হবে না, বসনিয়া হবে না। আপনাদের মতো 2-4টা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। মুসলমানদের দুশমন, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। পাগলামি করবেন না, আল্লাহর গজবকে ভয় করুন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আজ আপনাদের খেদমতে আরজ করি, আগামীকাল দলে দলে কোরআনের তাফসীরের মাহফিলের মোনাজাতে শরীক হন। আল্লাহ তৌফিক দান করুন। সমস্ত রকমের উস্কানি মোকাবেলায় ধৈর্য ধরবেন। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাই, সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। আমি তো বলি, আমার এই 2টা চোখ, আপনার কয়টা? 2টা, একটা ডান আর একটা। এই 2টা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, 2টাই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার 2টা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়,
আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি। এর তো আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলীগি জামাতও আমার, আলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না। আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য। সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিয়েছে। এরপরে আবার জনগণের ফাইন আটকাইয়া তারপরে টাকা আদায় করে। অবশ্য পরিবার বিচারের কথা না, আলোচনার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকেও বড় সন্ত্রাসী তৎপরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন, সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। চলছে না। এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনও দেখা যায়, রাতও দেখা যায়। বিপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে বিপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোগ, চৈত্র মাসের দুপুরের রোগ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন আমেন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম, লেখাপড়া মৃত্যু, আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইটি বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1 লাখের উপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি বলেন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলো সেখানে, তুচ্ছ কাজগুলো, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকমের কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এই রকমের
কোনো মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নাই। কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40। নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ হবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন, তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেটে যায়। যদি আপনি কঠোর মনা হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত। মহব্বত দিয়ে করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপেলেগুলি খেলা ছেড়ে দিয়ে, রসুল যাচ্ছেন, খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে, কেমন আছো, কি অবস্থায় আছো, খেলাধুলা কেমন চলছে, জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন, প্রায়ই তাকে ডাকতেন, দেখতেন। পরপর 3 দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল, বোধহয় অসুস্থ হবে, বাড়ি কই? বাড়ির সন্ধান তারা দিল। রাসূলুল্লাহ জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে। তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন, গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, হাত পুড়ে যায়। রাসূলুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন, ছেলের জ্বর নাই। বেহুশ ছেলে চোখ খুলে দেখছে, রাসূলুল্লাহ বসে আছেন, চোখ বাড়ি করছে। এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামের 2টা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি 3টি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই,
এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। নবীজির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, হাতে ঠোসকা পড়েছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে, আটা পিষতে পিষতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে, আমার খুব কষ্ট হয়, আমাকে একজন খাদেমা আপনি দিবেন। রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা, আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি, অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারি নাই, আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না। বরং তুমি এক কাজ করো, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা তুমি পড়ো। অন্যের স্ত্রীর স্বাস্থ্য চেহারা এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো কেন আসিল? লোকেরা বলল গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মৌলানা সাহেব আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই। আর গম আসিল, তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম তাতে হইল কি? কয়েছে হলো এই এতগুলি মানুষে বললো ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আর এক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি রাজনীতি সম্পর্কে জনগণকে, কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন।
3 দিনের না খাওয়া রসুল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। 1 গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন আর বললেন, ও আমার মেয়ে, কলিজার টুকরা ফাতেমা গো, শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু, ধরো, ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারুহা ৭০ জিরান ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? হ্যাঁ, ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে
যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ। যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে। আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকাই ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কানতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল। জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোন উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছেন, একটু জোরে জোরে বলতে হবে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বের কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুইটাই আমার কাছেও। আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। এর তো আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলিগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেন? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যান, আপনি চট্টগ্রামের উপযুক্ত নন। এটা মুসলমানের এলাকা, কোন হিন্দু এলাকায় চলে যান। আপনি নিজে নিজে পদত্যাগ করেন, সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক, আপনি পালায় যান। আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম, আজকের মাগরিবের নামাজের মধ্যে 40 জন নিরপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা তামসা মনে করবেন না। পুলিশ কমিশনার সাহেব
মুসলমানদের ঈমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না। রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয়। আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন, আমাদের কাছে সে হিসাব আছে। আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন, আপনার মৃত্যু হবে, পাগল হয়ে মরবে। থামেন, থামেন। আল্লাহর গজবকে ভয় করেন পুলিশ কমিশনার, আল্লাহর গজবকে ভয় করুন। এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে। আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন, এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে। বসুন, বসুন। বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না, বাংলাদেশ হিন্দুস্তান হবে না, বসনিয়া হবে না। আপনাদের মতো 2-4টা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। মুসলমানদের দুশমন, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। পাগলামি করবেন না, আল্লাহর গজবকে ভয় করুন। আল্লাহ পাক, আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আজ আপনাদের খেদমতে আরজ করি, আগামীকাল দলে দলে কোরআনের তাফসীরের মাহফিলের মোনাজাতে শরীক হন। আল্লাহ তৌফিক দান করুন। সমস্ত রকমের উস্কানি মোকাবেলায় ধৈর্য ধরবেন। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাই, সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই। আপনারা আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। হায় আল্লাহ, এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয়? আল্লাহ, এ জমিনে ইসলামের জন্য কারা মার খায়? এ জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা? তুমি কি চেনো না? কমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কমই দেখতে পারে না। আমি তো বলি, আমার এই 2টা চোখ, আপনার কয়টা? 2টা। একটা ডান আর একটা। এই 2টা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, 2টাই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার 2টা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। এর তো আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলিগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই, তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান,
সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য। সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বের কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন, সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়ার জন্ম, লেখাপড়া, মৃত্যু আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইটি বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1 লাখের ওপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকম কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোনো মানুষ, এরকম কোনো নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি
যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নেই। কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40। নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন, তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেটে যায়। যদি আপনি কঠোর মনা হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত। মোহব্বত দিয়ে করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপেলেগুলি খেলা ছেড়ে দিয়ে, রসুল যাচ্ছেন, খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে, কেমন আছো, কি অবস্থায় আছো, খেলাধুলা কেমন চলছে, জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন, প্রায়ই তাকে ডাকতেন, দেখতেন। পরপর 3 দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল, বোধহয় অসুস্থ হবে, বাড়ি কোন? বাড়ির সন্ধান তারা দিল। রসুল্লাহ জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে। তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন, গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, হাত পুড়ে যায়। রাসূলুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন, ছেলের জ্বর নাই। বেহুশ ছেলে চোখ খুলে দেখছে রাসূলুল্লাহ বসে আছেন, চোখ বাড়ি করছে। এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের 2টা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি 3টি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বের কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। নবীজির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, হাতে ঠোসকা পড়েছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে। আটা পিষতে পিষতে 2টো হাতে ঠোসা পড়ে গিয়েছে।
আমার খুব কষ্ট হয়, আমাকে একজন খাদেমা আপনি দিবেন। রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা, আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি, অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারি নাই, আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না। বরং তুমি এক কাজ করো, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা তুমি পড়ো। অন্যের স্ত্রীর স্বাস্থ্য চেহারা এই যে একবার আমি চট্টগ্রামে কোন জায়গায় যেন আমার মনে নাই, একটা জানাজায় শরীক হয়েছিলাম। জানাজা শেষে, বহু বছর আগের কথা, জানাজা শেষে ইমাম সাহেব সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলো, কেন আসিল? লোকেরা বলল, গম আসিল। তা আমি তখন প্রথম চট্টগ্রামে আসছি, আমি ওই অর্থই বুঝি নেই। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, সবাই চলে যাওয়ার পর বললাম, মৌলানা সাহেব, আপনি বললেন কেন আসিল, এটার অর্থটা আমি ভালো বুঝি নেই। আর গম আসিল, তো জানাজার মধ্যে গমের সম্পর্ক কি? চাউল গম এগুলি তো মানুষে খায়। উনি বললেন যে কেন আসিল মানে লোকটা কেমন আসিল। লোকেরা জবাব দিল গম আসিল, তার মানে ভালো ছিল। তা বললাম, তাতে হইল কি? কয়ে যে হলো এই, এতগুলি মানুষে বলল ভালো, আল্লাহ বলবে ভালো, জান্নাত দিয়ে দিবে। আর এক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে, কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট, আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রসুল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। 1 গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল,
আপনি বলুন আমি কোন নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন আর বললেন, ও আমার মেয়ে, কলিজার টুকরা ফাতেমা গো, শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করে না, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকেও বড় সন্ত্রাসী তৎপরতা। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পশ্চাতে আমার ফেরেশতারা তোমাদেরকে ঘিরে আছে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? হ্যাঁ, ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা, চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন, অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ। যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে। আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলিউট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো,
আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল। জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন কোনো উপায় থাকবে না, সেই কিয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। আজকে মোট 12 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছেন। একটু জোরে জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বের কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটেই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। এর তো আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলিগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেন? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, কোনো চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে।